কার নিষেধ? এখানে অনেক শিক্ষা আছে। আল্লাহর নিষেধ। আদমকে যখন জান্নাতে আদমকে বলল তুমি জান্নাতে খাও সব কিছু করো, কিন্তু ওই বৃক্ষের ধারে কাছে তুমি যেও না। এবং যখন শয়তানের সহ্য না সাথে নাকি শয়তান এমন ভাবে ধোঁকা দিল, এমন ভাবে তাকে তার মনের মধ্যে ফুটিয়ে তুলল, হাওয়ার মাধ্যমে ওই আদম আলাইহিস সালামকে ওই বৃক্ষের কাছে নিয়ে যায়। কার কথা মনে করলো? কথা বলি কার কথা? আল্লাহর কথা অমান্য করলো। যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন অমান্য করলো, আল্লাহ বলল তুমি যাও জান্নাত থেকে বেরিয়ে যাও। কোন থেকে? আল্লাহ বলে তোমার জান্নাত থেকে বেরিয়ে যাও। বলতে বইগুলি শয়তান দেখেন মন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীতে দিয়েছে। কোন থেকে? জান্নাত থেকে আরামের জায়গায়, সুখের জায়গায়, সেখান থেকে বের করে দুনিয়াতে নিয়েছে। যে জান্নাত এই দুনিয়ার 10টা দুনিয়া, আর জান্নাতের যে সবচেয়ে যে ছোট জান্নাত, ওই জান্নাতের এই পৃথিবীতে 10টা জোড়া দিলে যে হবে ওই ছোট জান্নাতের যেমন সুবহানাল্লাহ। পৃথিবী কি একটুখান? এই পৃথিবী কি একটুখান বলেন? ওর কি কেউ ঘুরে শেষ করতে পারবে? আমার হায়াত যতদিন দেশে কেউ শেষ করতে পারবো না। এরকম পৃথিবীর 10টা সমান। যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় বের করে দিলেন, একজনের সিদ্ধায় দিলেন, একজন শ্রীলঙ্কায় দিলেন। দেওয়ার পরে যখন আদম এবং হাওয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন। এখানে একটাই শিক্ষা, একটা ভুল করেছে, আল্লাহর একটা কথা অমান্য করার কারণে আদম এবং হাওয়াকে 350 বছর কান্নাকাটি করা লেগেছে। আমার আপনার জীবনে অগণিত ভুল হয়, অগণিত অন্যায় হয়। আমরা কয়বার ওই ভুলের জন্য, ওই গুনার জন্য কান্নাকাটি করি? কথা বলেন না? কথা বলেন? বলেন কজন আমরা কান্নাকাটি করি? আমাদের জীবনে অগণিত ভুল, অগণিত গুনাহ, ওই গুনার জন্য কি কান্নাকাটি করেছি কোনদিন? বলেন গণতন্ত্র কি হয়েছি? একজনের ক্ষতি করে গণতন্ত্র হয় আমরা? বলেন হয়? আমাদের যে আদি পিতা একটা বলি 350 বছর দিয়ে কান্না করার পরে আল্লাহ ক্ষমা করে দেয় তাদেরকে। আরাফাত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছিলেন। আর আমাদের জীবনের অগণিত ভুল, নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, মিথ্যা বলি,